মতো হলো যে সিনেমায় থাকে না একটা ফ্ল্যাশব্যাক, যে আমি তাকে দেখছিলাম যে আমার জীবন কিভাবে এই পরিবর্তন হয়ে শেষ পর্যায়ে এসে এখানে পৌঁছলাম। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। পৃথিবীর সমস্ত মান্যগণ্য লোক এখানে তার পক্ষে বলছে যে ইনি নিষ্পাপ, উনি কোনো দোষ করেন নাই, নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করা হতেছে। কাজে সারা পৃথিবীর কেন্দ্রভূমি হলো বাংলাদেশ। অর্থ আত্মসাৎ তো করি নাই, অর্থ আত্মসাতের কোনো কারণ তো নাই। আমার তো অর্থ উপার্জন, ব্যক্তিগত অর্থ উপার্জন তো আমার জীবনের কাম্য ছিল না। আমি আদালতের দরজায় কিসের জন্য? জালিয়াতির অপরাধ, অর্থ আত্মসাতের অপরাধ, মানি লন্ডারিংয়ের অপরাধ, এই অপরাধের জন্য আমি এসেছি। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর, সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কী বলবো, ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন। সাধারণ মানুষ যাদের সঙ্গে আমাদের ওঠা বসা, যাদের সঙ্গে আমাদের পরিচয়, ওদের মতো তারাও তো বুঝতেছেন এটা কী, কেন হচ্ছে, কেন হঠাৎ যে ব্যক্তিকে আমরা প্রতিনিয়ত দেখেছি ওঠা বসা করেছে। আমি বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়েছি, তাদের বাড়ির সামনে বৈঠক করেছি, তাদের মহিলাদের নিয়ে, তাদের সন্তানদের নিয়ে আলাপ করেছি, সেভাবে আমাকে চেনে সবাই। নোবেল পুরস্কার পেয়েছি, সবাই উৎসব করেছে। জানি হঠাৎ কী হলো, তারাও পাজল। কাজে যখন এই বিবৃতিগুলো এসছে, যারা এই বিবৃতির অর্থ বোঝে, সবাই তো বোঝে না, তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে আমরা যাভাবে চিন্তা করি এটাই ঠিক। কারণ এরা পৃথিবীর সমস্ত মান্যগণ্য লোক এখানে তার পক্ষে বলছে যে ইনি নিষ্পাপ, উনি কোনো দোষ করেন নাই, নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করা হতেছে। কাজে তাদের কাছে একটা স্বস্তি আসে। কাজে আমি বলবো যে একটা মারাত্মক রকমের স্বস্তির সৃষ্টি করেছে, শুধু বাংলাদেশে না, আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে এই যে কাজগুলো আমরা করেছি, যাই আমরা বাংলাদেশে করি, এটা সারা পৃথিবীতে অনুসরণ করে। কাজে সারা পৃথিবীর কেন্দ্রভূমি হলো বাংলাদেশ। কাজে তারা রিলিফ ফিল করেছে, তারা বুঝতেছেন ওখানে উনি কী করতেছেন, আমাদেরকে একরকম বোঝাচ্ছেন উনি, কিন্তু কী বিপদে উনি জালিয়াতি করেছেন, অর্থ আত্মসাৎ করেছেন, হয়তো বা সত্য। এই স্টেটমেন্টটা পড়ার পর তখন বুঝলো যে না, এতগুলো লোক, এত বড় বড় লোক, 187 জন নোবেল পুরস্কার, নোবেল বিজয়ী, এর উপর সই করেছে যখন, তখন আমরা স্বস্তির নিশ্চয়। কাজে ওটা আমাদের উপর বহু স্বস্তির অবকাশ দিয়েছে আমাদেরকে। আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ। তাদের কাছে আমাদের দেন দরবার করতে হয় নাই, শুধু বিষয়টা বলেছি, তারা নিজেরাই জোগাড় করে, নিজেদের একজন করতে করতে আমাদেরকে সইগুলো জোগাড় করে দিয়েছে। এবং সই দিয়ে তাদের শেষ না, এখনও খোঁজ খবর নেই কী হলো। তাদের জন্য আবার কেউ ভলেন্টিয়ার করেছে, আমরা আপডেট দেবো তোমাদেরকে কী হইতেছে, কী চলতেছে। কাজে ওই একবার লিখেই দিয়ে শেষ হয়ে গেছে তা না। অর্থ আত্মসাৎ তো করি নাই, অর্থ আত্মসাতের কোনো কারণ তো নাই। আমার তো অর্থ উপার্জন, ব্যক্তিগত অর্থ উপার্জন তো আমার জীবনের কাম্য ছিল না। কাজে এখানে কেন এসে অর্থ আত্মসাৎ করতে যাব? এটা হয়নি। কেন আমি জালিয়াতির আশ্রয় নেব? আমি পুরো গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে একটা শব্দ দিয়ে, যে যত জায়গায় যাবেন কীভাবে এটা সম্ভব হলো, ব্যাংক কোলেটারাল নিয়ে এত কিছু নিয়ে ঋণ আর করতে পারে না, আপনি কিছুই না নিয়ে, কোনো কোলেটারাল না নিয়ে এটা কি ব্যাংকিং করলেন? এটার ভিত্তিটা কি? তা আমি মাথা চুলকিয়ে নিজেকে জিজ্ঞেস করি, ভিত্তিটা কী আসলে? তা আমি একটা সমাধান দিয়েছি, সে শব্দটা সারা জীবন ধরে বলে যাচ্ছে, এটা হলো বিশ্বাস, ট্রাস্ট। পুরো জিনিসটা হলো একটা ট্রাস্ট। আমাদের ব্যাংক এর যে ক্রেডিট, এই যে শব্দটা, ক্রেডিট শব্দটা, এই ক্রেডিট শব্দটার অর্থই হলো ট্রাস্ট। আমরা বলছি এই ট্রাস্ট শব্দটার, এই ক্রেডিট শব্দটাকে নিয়ে এটা উল্টো কাজটা করেছে, ডিস্ট্রাস্ট। এন্টায়ার ব্যাংকিং সিস্টেম হলো ডিস্ট্রাস্ট। তোমাকে আমি বিশ্বাস করি না, কাগজ দাও, তোমার সম্পত্তি দাও, তোমার কী কী আছে দাও, লিখে দাও, তারপর তোমার সঙ্গে কথা, তোমার আমি বিশ্বাস করি না। আমরা তো এটা কেমনে হলো? মূল যেটা ব্যাংকিংয়ের মূল যেটা ছিল সে বিশ্বাস, আমরা সে বিশ্বাসকে ফিরিয়ে নিয়ে এসেছি।
এই বিশ্বাসের ভিত্তিতে এটা করেছে। যে বিশ্বাসের ভিত্তিতে এত বড় একটা প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতেও ছড়াতে পারলো, সে কেন জালিয়াতির আশ্রয় নেবে, ইত্যাদির আশ্রয় নেবে? কারণটা কি? তার কারণ থাকতে হবে। আজকে আমাদের এই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে, আমার জীবনের শেষ প্রান্তে এসে আমি আদালতের দরজায় কিসের জন্য? জালিয়াতির অপরাধ, অর্থ আত্মসাতের অপরাধ, মানি লন্ডারিংয়ের অপরাধ, এই অপরাধের জন্য আমি এসেছি। আমার কাছে পুরো জিনিসটা ফ্ল্যাশব্যাকের মতো মনে হলো, যে সিনেমায় থাকে না একটা ফ্ল্যাশব্যাক, যে আমি দেখছিলাম যে আমার জীবন কিভাবে এই পরিবর্তন হয়ে শেষ পর্যায়ে এসে এখানে পৌঁছালো।